খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষায় ভালো ফলাফল। এয়ার অ্যাম্বুলেন্সের আসা না আসা নিয়ে ধোঁয়াশা। বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে বললেন তারেক। গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহতে ষড়যন্ত্র অব্যাহত থাকার অভিযোগ। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি জামায়াতের। ভোট পেছালে দেশ গভীর সংকটে পড়বে বললেন আমির। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদের সহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ, ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করছেন চিকিৎসকরা। সিটি স্ক্যান, ইসিজি সহ কয়েকটা পরীক্ষায় স্বাভাবিক ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখতে বিকেল ৪টার কিছু আগে এভার কেয়ার হাসপাতালে যান তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসনের জন্য আজও হাসপাতালের সামনে ভিড় করেন উৎসুক জনতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিতে এয়ার অ্যাম্বুলেন্সের আসা না আসা নিয়ে তৈরি হয়েছে অস্পষ্টতা। মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চেয়ে আগেই আবেদন করে জার্মান এভিয়েশন। তাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে বেবিশক থেকে স্লট অনুমোদন দেওয়া হয়। যদিও সোমবার জার্মান এভিয়েশনের পক্ষ থেকে সেই স্লট বাতিলের আবেদন করার গুঞ্জন শোনা যায়। তবে এ বিষয়ে কোনো তথ্য না পাওয়ার কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিশক। বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের সময়ে নেয়া খাল খনন প্রকল্প আবারও চালু হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপির হাতে শাসনভার থাকলে দেশের উন্নয়ন হয়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহতের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মধ্যাহ্নভোজ সেরেছেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ৭ দিন ব্যাপী সেমিনারের দ্বিতীয় দিনেও যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে কৃষি, চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনকে প্রাধান্য দেওয়া হবে। জাতি গঠনেও স্পোর্টস একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। আওয়ামী লীগ যে কতখানি দেশ বিরোধী ছিল, হাসিনা এসে ক্রমান্বয়ে ভারতকে সুবিধা দেওয়ার জন্য, ভারতের জুট ইন্ডাস্ট্রিকে সেটাকে সচল রাখার জন্য বিএমআরই করার সুযোগ না দিয়ে আস্তে 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 জুটটাকে ধ্বংসের পথে নিয়ে এসছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির হাতে শাসনভারের দায়িত্ব থাকলে দেশের উন্নয়ন হয়। ভবিষ্যতে ক্ষমতায় গেলে খাল খনন কাজ পুনরায় শুরু করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার, ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। বিগত ১৬ বছর বাংলাদেশের ইউ নেম এনি সেক্টর, প্রত্যেকটা জিনিসকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসকে নিজের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করেছিল ক্ষমতাকে ধরে রাখার জন্য। জবাবদিহি ছিল না বলেই ফ্যাসিস্টদের পালাতে হয়েছে এমন মন্তব্য করে জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তিনি। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে, পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে, কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে এই প্রত্যেকটা ৮টার প্রত্যেকটা প্ল্যান আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
আগামী দিনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। নিজের গড়া দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এলডিপি যুগপৎ আন্দোলনে সব সময় বিএনপির সঙ্গেই ছিল। সকলের মন জয় করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ থাকবেন। যারা সেই গণতন্ত্রের বিশ্বাসী দল, যারা ত্যাগ স্বীকার করেছে, বিএনপির পাশে থেকেছে, আজকে সেই দলটি বিএনপির সাথে তাদের দল বিলুপ্ত করে একাকার হয়ে গেছে, জড়িত হয়েছে। বাংলাদেশকে রক্ষার সংগ্রাম, এটা গণতন্ত্রকে রক্ষার সংগ্রাম, এটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উল্লেখ করে এই বিষয়ে ইসিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানান জামায়াতের এই নেতা। এমআর আসাদের রিপোর্ট। গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত ইসলামীর 6 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। জানান, কর্মকর্তাদের নিরপেক্ষতা তদারকি করতে ইসির কাছে দাবি জানানো হয়েছে। তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে, এই ধরনের কোনো কর্মকর্তা যে নিয়োগ দেবেন না, সে ব্যাপারে তাদের মেকানিজম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বড় বাধা বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পারওয়ার। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন। তফসিল ঘোষণা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা তৈরি না হয় সে বিষয়ে ইসিকে সতর্ক করেন তিনি। তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে, সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, ভোটের সময় এলে যারা তাসবিহ নিয়ে ঘুরে বেড়ায় তারাই ধর্মের নামে ব্যবসা করে। নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ক্ষমতায় গেলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে জামায়াত। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই। এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সরকার সার্বিক প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ভোটের আগে হত্যাকাণ্ড আর চোরাগোপ্তা হামলা বন্ধে তার কাছে ম্যাজিক নেই বলেও জানান উপদেষ্টা। আর নির্বাচন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতেই ভোট হবে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো
কোনো কিলিং থিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশিক্ষণ সহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য বাধ্যবাধকতা না থাকলেও গণতন্ত্রের স্বার্থেই ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা হবে। আমি বলছি আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। এক প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদাবাজি হয়। এটা বন্ধ সহ সার্বিক উন্নয়নের স্বার্থে ব্যবস্থাপনার জন্য বিদেশিদের আনা হচ্ছে। আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে যে জিজ্ঞেস করেন তারা তো আরো বেশি বলবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের এবং সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তার ট্রাইব্যুনাল। এদিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। মিসবাহ রহমানের রিপোর্ট। সেই কারণে আমি বলছি যে 23 নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ট্রাইব্যুনাল ও এর বিচার ব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেয় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটা ট্রাইব্যুনাল হোক এবং আরো কঠিনভাবে বিচার হোক। কয়েকজন সিনিয়র আইনজীবী নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন ফজলুর রহমান। পরে আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালত নিয়ে কথা বলার ক্ষেত্রে সকলকে সতর্ক থাকা প্রয়োজন। ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। এদিকে জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছে ট্রাইব্যুনাল 2। মিসবাহ রহমান, মোহনা সংবাদ। রাজধানীর উত্তরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন হাজারো মানুষ। বিকেলে উত্তরা 13 নম্বর সেক্টরে এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা 18 আসনের জনগণ। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা। দেশের স্বার্থে, দেশের স্বার্থে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আরো কিছুদিন আল্লাহ রাব্বুল যদি বেঁচে রাখে, এই দেশের কল্যাণ হবে, দেশের মানুষের উপকার হবে। এই নেত্রী দেশের মানুষের জন্য অসংখ্য ভালো কাজ করেছে। আমরা আজকে প্রাণ খুলে এই আকাশের মালিক, এই দুনিয়ার মালিক, এই বাতাসের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করে বাংলাদেশের জনগণের মাঝে ফিরিয়ে দেয়। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা 14 আসনের 8 ও 93 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শাহ আলী থানাধীন চিলড্রেন পার্ক মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক SA সিদ্দিক সাজু। এছাড়া মাহফিলে বিএনপির বিভিন্ন ইউনিট নেতা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বেগম জিয়া সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবেন এমন প্রত্যাশা জানান তারা। এদিকে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আহতদের সুস্থতায় প্রার্থনা করা হয়।
এই মিরপুরবাসী পবিত্র শাহ আলী এই ভূমিতে এসে আপনাদের কাছে সে একই উদ্দেশ্যে উপস্থিত হয়েছি, যেন গণতন্ত্রের প্রতীক, সবার শ্রদ্ধার পাত্র, বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অচিরেই যাতে তার নিজ বাসভবনে ফেরত যেতে পারে। শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও কেওকারাটাং বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ 2025। পরিবেশ সংবেদনশীল উপকূলীয় অঞ্চল আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় অধিবাসীদের মধ্য থেকে আসা 500 স্বেচ্ছাসেবক সেন্ট মার্টিনের সৈকত থেকে বিপুল সমুদ্র বর্জ্য সংগ্রহ করেন। এই বছর পর্যটন মৌসুমের প্রথম সপ্তাহান্তে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে কয়েক বছর ধরে চলা দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের পথে আছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথাও জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক শান্তি বোর্ডের তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্রেট ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়েও অন্তর্ভুক্ত রয়েছে। এই সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সহায়তাও পাবে। বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে নেতানিয়াহু কোনো তথ্য জানাননি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রায় 500 বার হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকে হামাস 20 জন জীবিত জিম্মি ও 27 জনের মরদেহ ফেরত দিয়েছে। এর বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি এক জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও রাজনীতি থেকে অবসর নেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরোধী রাজনীতিকরা বলছেন ক্ষমা শর্তসাপেক্ষ হওয়া উচিত। ক্ষমা পাওয়ার পর নেতানিয়াহুকে ইসরায়েলের রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করতে হবে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে আগামী 12 ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ। 8 দলে অংশগ্রহণী টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে 21 ডিসেম্বর। এই আসর সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম। এছাড়া স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে 5 ক্রিকেটারকে। এশিয়া কাপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের সঙ্গে বি গ্রুপে আছে বাংলাদেশ। আগামী 13 ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা করবে তামিমরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষায় ভালো ফলাফল। এয়ার অ্যাম্বুলেন্সের আশা না আশা নিয়ে ধোঁয়াশা। বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে বললেন তারেক। গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহতে ষড়যন্ত্র অব্যাহত থাকার অভিযোগ। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি জামায়াতের। ভোট পেছালে দেশ গভীর সংকটে পড়বে বললেন আমির। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদের সহ 41 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।